ভোটের মুখে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলায় দুই পক্ষের হলফনামা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটে জমা পড়ে গিয়েছে। অর্থাৎ বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট রয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। তো জানতে হলে ভিডিওটির সঙ্গে প্রথম থেকে থাকবেন শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা উপকৃত হবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সব সময়ের মতন আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী বিগ আপডেটগুলো নোটিফিকেশন রূপে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিও অন করে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আগামী 10ই এপ্রিল স্যাটে ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন স্যাটের বিচারপতিরা দুই পক্ষে পেশ করা হলফনামার উপর মামলার শুনানি গ্রহণ করবেন। গত 25 মার্চ স্যাটে ডিএ মামলার শুনানি হয়। স্যাট ওই দিন সরকার পক্ষ ও মামলার আবেদনকারী সরকারি কর্মী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট নির্ধারিত 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষকে হলফনামা দিতে বলা হয়। গত 28 মার্চ সরকার পক্ষ স্যাটের কাছে হলফনামা পেশ করে। মামলার আবেদনকারীকেও ওই হলফনামার প্রতিলিপি দেওয়া হয়। তার ভিত্তিতে 7 দিনের মধ্যে আবেদনকারীকে পাল্টা হলফনামা দিতে হবে। সেই হলফনামা বৃহস্পতিবার স্যাটের কাছে জমা পড়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই আপডেটটি কিন্তু আপনাদের জন্য ছিল ভোটের মুখে ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী বিগ ব্রেকিং আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ফিরছি পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।